আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আপনাকে যেন জুলাইয়ের গাদ্দার হিসেবে ঘোষণা না করতে হয়, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উদ্দিন হাদি। এদিকে পাকিস্তানের হামলায় ভারতের 50-এর অধিক সেনা নিহত। আরও থাকছে এবার ভারতের 15 শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা। এবং সবশেষ জানিয়ে দেব সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ, জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে আমি চলে যাব বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বলছেন, আপনাকে যাতে জুলাইয়ের গাদ্দার বলে ঘোষণা না দেওয়া লাগে সেজন্য আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই। বৃহস্পতিবার 8 মে বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে হাদি বলেন, আপনি বিভিন্ন কাজের জন্য বিদেশ থেকে এক্সপার্ট এনেছেন, কিন্তু কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, জুলাই গণহত্যার বিচার করা যায়, এর জন্য এখনও পর্যন্ত একজন ইন্টারন্যাশনাল এক্সপার্টও আপনি আনেন নাই। একটা ট্রাইব্যুনাল করেছেন, সেটা সবচেয়ে ধ্বজভঙ্গ ট্রাইব্যুনাল। বিশ্বের অনেক বড় বড় প্রসিকিউটর থাকার পরও আপনি তাদের আনতে পারছেন না কেন? এই জুলাই গণহত্যার বিচার না করে আপনি যত ডেভেলপমেন্ট করবেন, কোনো ডেভেলপমেন্ট আপনাকে জনতার রেশ থেকে বাঁচাতে পারবে না। উন্নয়ন করে যদি কেউ বেঁচে যেত তাহলে খুনি হাসিনার পালানো লাগতো না। আপনাকে যাতে জুলাইয়ের গাদ্দার বলে ঘোষণা না দেয়া লাগে সেজন্য আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই। এছাড়াও হাদি বলেন, আজকে আমাদের কারো প্রতি কোনো দায় নেই, দরদ নেই। জুলাই গণ অভ্যুত্থানে আজকে 10 মাস পার হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারের রীতিমতো প্রসব বেদনার থাকার কথা ছিল, কিন্তু তা না করে তারা ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি আব্দুল হামিদকে রাতের আধারে ঢাকঢোল পিটিয়ে পরিবারসহ দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে হাদি বলেন, গণ অভ্যুত্থানের 10 মাস পরে এসেও আমাদের বলতে হয়েছে আপনি কি করেন? আপনার চুপ্পুকে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেন নাই, জুলাই ঘোষণাপত্র দিতে পারেন নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারেন নাই। আপনার ক্ষমতায় বসে কারণটা কি? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বলেন, এয়ারপোর্টে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতির অফিস থেকে কে ফোন দিয়েছে তার নাম বলেন। যদি না বলতে পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার। তিনি ছাত্র উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে ক্ষমতায় আছেন এতে লাভ হচ্ছে কার? বরং আপনারা থাকার কারণে অন্যান্য উপদেষ্টারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে। আপনাদের বলি, আপনাদের যদি সাহস থাকে তাহলে আপনারা পদত্যাগ করুন। আপনারা এই বলে পদত্যাগ করুন যে আমরা জনতার একটা দাবিও এই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাতে পারি নাই। আমরা সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নিতে পারি নাই। এদিকে ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি পাকিস্তানের। ভারতের আবার পাকিস্তানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দিল্লি। দেশটির দাবি, ভারতের 15 শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরে ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার 8 মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, দেশটির সশস্ত্র বাহিনী ভারত নিয়ন্ত্রিত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্ত করার নিয়ন্ত্রণ রেখায় লাইন অফ কন্ট্রোল LOC সামরিক সংঘর্ষে জড়িয়েছে। এতে ভারতের 40 থেকে 50 সেনাকে নিহত হয়েছে। জাতীয় পরিষদে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আতাউল্লাহ তারার এই দাবি করেন। তবে এই দাবির বিষয়ে ভারত এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণের লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এবং পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের বাহিনী জানিয়েছেন পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রাশিয়ার তৈরি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ভারতের অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারা দিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয়। এদিকে এবার ভারতের ১৫ শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এদিকে সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগ, জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে আমি চলে যাব। দিনাজপুর জুলাই আন্দোলনকারীদের বাধার মুখে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ থেকে যারা যারা সহযোগিতা করেছেন তাদের শুধু পদত্যাগ না, তাদের শাস্তির আওতায় আনা হবে। যদি শাস্তির আওতায় না আনতে পারি তাহলে আমি চলে যাব। বৃহস্পতিবার ৮ মে বিকাল ৫টায় দিনাজপুর জুলাই আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির মিটিং করে সাংবাদিকদের ব্রিফিং শেষে সেখান থেকে যাওয়ার সময় জুলাই আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান গেটে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ অবরোধ করে। এ সময় তারা উপদেষ্টার কাছে জানতে চায় সাবেক রাষ্ট্রপতি কিভাবে দেশ ত্যাগ করে চলে গেলেন। সে সময় তিনি বলেন, আমি জানতাম না, এখানে আসার পর জেনেছি, জানার পরে যেখানে যেখানে কথা বলার দরকার কথা বলছি। এ ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আপনারা যে পরিস্থিতিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই পরিস্থিতি থেকে এখন পর্যন্ত অনেক উন্নতি হয়েছে।